محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا সকল আওয়াজ দিয়ে পড়ুন حسنت جميع خصاله صلوا عليه وآله. মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভর কবুতর মনটা যদি হইতো কুবাল হাওয়া হইতো যদি শুভর কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। বালাগাল উলা, সকলে আওয়াজ দিয়ে পড়ি, উচ্ছ্বসিত কণ্ঠ পড়ে। হাসুনাত জামিউ খাসালিহি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার মনের আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার মনের আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজ কর্মে অনুপ্রেরণা। বালাগাল উলা বিকামালিহি, হাসুনাত জামিউ খাসালিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যেই নামেতেই ডাকি তোমায়, যেই নামেতেই ডাকি তোমায়, সেই নামেই ভালো লাগে। তোমার নামে যে এত মধু বুঝিনি তো আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসিরপুর জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও নাসিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত 26তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ।
এবং সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় দ্বীনের এক প্রতিকূল পরিবেশে, যা আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবী সব রকমের ব্যস্ততাকে উপেক্ষা করে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসা বহির প্রকাশের নিমিত্তে দ্বীনি এক ইদারা, দ্বীনের এক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে হৃদয়ের সবটুকু ভাবাবেগ উজাড় করে সে মহান আল্লাহ সুবহানাহু জাল্লা জালালুহু আম্মান আওয়ানুহু দরবারে শুকর ও সাজুদ জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং শান্তি বর্ষিত হোক পৃথিবী সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান জমিন কুল কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি আমাকে এবং আপনাদের সকলকে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবিন নবুওয়াত, শাহানশাহে রিসালাত, মক্কার মতি মদিনার জ্যোতি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা মুহাম্মদ আরবি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আমরা এই দ্বীনে মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমরা যে এখানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? আপনাদের সমীপে আমার একটা প্রশ্ন, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আশরাফুল মাখলুকাতকে কি কারণে সৃষ্টি করেছেন? তার ইবাদত বন্দেগী করার জন্য, তাকে চিনার জন্য, তাকে বোঝার জন্য। মানুষ বনি আদম যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, এই জন্য বনি আদমের সেবায় খিদমতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন একমাত্র বনি আদমের সেবার জন্য, খিদমতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখছি এবং গভীর সমুদ্র তলদেশে তলিয়ে থাকা নীলতিমি পর্যন্ত, আফ্রিকার গহীন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী থেকে শুরু করে গর্তের পিপীলিকা পর্যন্ত, গাছপালা তরুলতা বৃক্ষলতা যা কিছু আমাদের দৃষ্টিসীমার ভেতরে এবং দৃষ্টিসীমার বাহিরে, যা আমরা বুঝতে পারতেছি অথবা বুঝতে পারতেছি না, ডিরেক্টলি হোক অথবা ইনডিরেক্টলি হোক, প্রত্যক্ষ ভাবে হোক অথবা পরোক্ষ ভাবে হোক, প্রত্যেকটা সৃষ্টি বনি আদমের সেবায় নিয়োজিত। সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বনি আদম সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার প্রশংসা গুণ কীর্তন করার জন্য। এ বনি আদম তার সেবার জন্য, তারা যেন সুন্দরভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে। সেই জন্য লক্ষ কোটি মাখলুকাত বনি আদম মানব সেবায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যেন বান্দা আমার ইবাদত করতে গিয়ে কোনো প্রকারের বিড়ম্বনায়, কোনো প্রকারের যেন ঝামেলায় যেন পড়তে না হয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই হাজার লক্ষ কোটি মখলুকাতের মধ্যে একমাত্র বনি আদমকে আশরাফুল মখলুকাত হিসেবে আখ্যায়িত করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে আখ্যায়িত করেছেন। as a best nation হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে পশু পাখির মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, অথবা প্রাণহীন অথবা অন্য কোন জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করতে পারতেন, পাঠাইতে পারতেন, কিন্তু আপনার আমার কোনো তাকাত ছিল না, কোনো শক্তি ছিল না, আমাদের কোনো এবিলিটি, কোনো সক্ষমতা ছিল না মানুষ হয়ে পৃথিবীতে আসা, যদি আল্লাহ যদি না চাইতেন। এই জন্য মুআজ্জাজ মুকাররম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার গুণ কীর্তন করতে বলেছেন যে বান্দা, আমি তোমাকে চাইলে গরুর উদরে তোমাকে আমি পাঠাইতে পারতাম, গাছপালা তরুলতা হিসেবে তোমাকে আমি প্রেরণ করতে পারতাম, পাঠাইতে পারতাম, কিন্তু না, আমি তোমাকে ভালোবেসে মহব্বত করে আমি তোমাকে বনি আদম আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বড় নিমুখাম, এত সুন্দর গঠন প্রণালী, এত সুন্দর অবকাঠামো পাওয়ার পরও এই বনি আদম, এই বান্দা আল্লাহর গুণ কীর্তন করে না, প্রশংসা করে না, ইবাদত বন্দেগী করে না। তারা তাগুতের অনুসরণ করে, মন চাই জিন্দেগি যাপন করে, সুকুমার বৃত্তি করে, আল্লাহর ফর্মুলা অনুযায়ী তারা জীবন যাপন করে না। এটা বান্দার বড় দোষ। এই জন্য মুআজ্জাজ মুকাররম নিমুখ হারামি করলে হবে না, নাফরমানি করলে হবে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা হয়তো সুখে স্বাচ্ছন্দ্যে আমরা জীবন যাপন করতে পারবো, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী না করলে পরকালীন জিন্দেগিতে আমরা কিন্তু পাকড়াও হয়ে যাব। বলেন তো পাকড়াও হব কিনা? বলেন পাকড়াও হব কিনা? বলেন। অবশ্যই পাকড়াও হব। দুনিয়ার আদালতে আমরা পার পাইতে পারি, কিন্তু পরকালের জিন্দেগিতে পরকালের পুঁজি এবং পাথেও যদি আমরা অর্জন করতে না পারি, আমরা কিন্তু সেখানে নিস্তার পাবো না, রক্ষা পাবো না, রেহাই পাবো না। ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময় দিয়েছেন। কিছু সময়ের সমষ্টির নামেই হলো মানুষের জীবন। সময় আছে বলে আমার জীবন আছে, সময় নাই আমার জীবন নাই। ঠিক না ঠিক? সময় আছে বলে আমার জীবন আছে, সময় নাই আমার জীবন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সময় দিয়েছেন, সময় মতো যেন বান্দা যেন আল্লাহর ইবাদত করতে পারে, টাইমলি যেন আল্লাহর ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, টান দিয়েছেন, কিন্তু আমরা এমন নাফরমান গোলাম, আমরা এমন নাফরমান বান্দা, সময়ের আমরা মূল্যায়ন করি না। সময়কে আমরা খেলাধুলায়, অবহেলায়, অলসতায়, বিভিন্ন দুনিয়াবি কাজে অহেতুক অনর্থক ভাবে আমরা নষ্ট করে ফেলছি। কিন্তু কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সময়ের হিসাব চায়, আমরা কিন্তু সময়ের হিসাব দিতে পারবো না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা'i খিসাল। বনি আদম কিয়ামতের ময়দানে একটা পাও নাড়াতে পারবে না, এক কদমও ফেলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত চারটা বিষয়ের হিসাব আমি আল্লাহ না নেব। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের থেকে চারটা হিসাব না নেওয়া পর্যন্ত একজন বনি আদম, একজন মানুষ এক পা নাড়াতে পারবে না, এক কদমও ফেলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাকে সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি কোন কাজে ব্যবহার করেছো? যে সময় আমি তোমাকে দিয়েছিলাম, সেই সময়টা কোন কাজে তুমি ব্যবহার করেছো? মানুষ বড়ই গাফেল, বড়ই উদাসীন।
সময়ের প্রতি একেবারে বেখবর। সময়টা আমি কোন কাজে ব্যবহার করতেছি, কিভাবে ব্যবহার করতেছি, আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি, প্রত্যেকটা মুহূর্ত আমি কোন কাজে ব্যবহার করতেছি, মানুষ একেবারেই গাফেল। অথচ যখন আমার মেয়াদ শেষ হয়ে যাবে, যখন আমার সময় সীমা শেষ হয়ে যাবে, যখন আবার আয়ু শেষ হয়ে যাবে, আপনি চাইলেও কিন্তু আর থাকতে, যখন আপনার আমার জীবনের সিগন্যাল